শুভ সাক্ষাৎ। আমি তেজেন্দ্র সরকার। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের শুভ উদ্যোগে লকডাউনে প্রিয় শিক্ষার্থীদের কথা মাথায় রেখেই বাংলা এই শিক্ষা পোর্টালটি তৈরি হয়েছে। এই শিক্ষা পোর্টালের মধ্যে অধ্যায় অনুসারে পরপর ভিডিওগুলি আপলোড হতে থাকবে। তোমরা অবশ্যই এখান থেকে সমস্ত ভিডিওগুলি পেয়ে যাবে। তোমরা ভিডিওগুলি দেখে খুব ভালো মতো পঠন পাঠন করবে যাবে। তারপর আরেকটি কথা তোমাদের বলা খুব গুরুত্বপূর্ণ, যে তোমরা কিন্তু কেউ ঘর থেকে বেরোবে না। বাইরের পরিস্থিতি খুব খারাপ, তোমরা ঘরে বসেই স্টাডি করো। তোমাদের জন্যই তো আমাদের এই প্রচেষ্টা। এবার চলে যাই আজ দ্বিতীয় পর্ব নিয়ে। দশম শ্রেণী গণিত অধ্যায় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এর দ্বিতীয় পর্ব। তো দ্বিতীয় পর্বে যাবার আগে আমরা পূর্বে কি পড়েছি তা একটু আলোচনা করে নেই। আমরা জেনেছি দ্বিঘাত সমীকরণ কি জিনিস, এর আকারটি জেনেছি। আমরা জেনেছি দ্বিঘাত সমীকরণের রুট বার করার পদ্ধতিটা, কিন্তু অঙ্ক করিনি, আজ করব। আমরা কি শিখেছি? আমরা শিখেছি সেই রুট দ্বারা সেই দ্বিঘাত সমীকরণটি স্বতঃসিদ্ধ হয়। এবার আমরা চলে যাচ্ছি আমাদের পঠন পাঠনের দিকে। এখন কথা হচ্ছে, আমাদের বইয়ের যে কোষে দেখি 1.2 আছে, সেই 1.2 এর দিকে আমরা দেখি কি আছে। 1.2 একের অঙ্কটি দেখি। নিচের প্রতিক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করে লিখি। এখানে বীজগুলি দেওয়া আছে, সেই বীজগুলি সমীকরণকে সিদ্ধ করে কিনা আমাদের দেখতে হবে। তার মানে সেই বীজটি সমীকরণের মধ্যে বসিয়ে দেখব যে সিদ্ধ হচ্ছে কিনা। যাই হোক, আমি তাহলে কোষে দেখি 1.2 এর একের রোমান 1টি করছি। এটার থেকে বাদ বাকিগুলো তোমরা করে নিতে পারবে। x² + x + 1 = 0। এই অঙ্কটিতে রুট দেওয়া আছে, বীজগুলি দেওয়া আছে 1 আর -1। তো আমরা দেখছি প্রথমে সমীকরণ 1 এটা। এবার যখন x = 1 তখন এই সমীকরণে x এর ভ্যালুটা আমরা বসিয়ে দিব। x² + 1 + 1 = 3। আমি কিন্তু দেখছি 0 কিন্তু আসেনি। যেহেতু 0 আসেনি, তার মানে 1 দ্বারা এই সমীকরণটি সিদ্ধ হলো না। তার মানে 1 এই সমীকরণের বীজ নয়। আমি আবার দেখছি যখন x = -1, তখন দেখতে পাচ্ছি -1² + 1 = দেখতে পাচ্ছি 1। এখানেও কিন্তু দেখতে পাচ্ছি 0 আসেনি। তার মানে 1 এবং -1 দিয়ে কিন্তু উপরে রোমান 1 যে সমীকরণটি আছে সেটি কিন্তু সিদ্ধ হলো না। সুতরাং 1 এবং -1 এই সমীকরণের বীজ নয়। এবার হয়ে গেল। এবার আমরা রোমান 2টা, রোমান 3, রোমান 4 এগুলো বাড়িতে করে নেব। এখন আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে কি আছে। পরে 2 নম্বরের প্রশ্নটি হলো, 2 নম্বরের প্রশ্নে আছে রোমান 1, রোমান 2, রোমান 1টাও পারবে, রোমান 2টা করে দিলেই হবে। আচ্ছা, রোমান 2টা করে দিচ্ছি আমি। 2 এর রোমান 2তে বলা আছে কে এর কোন মানের জন্য x² + 3ax + k = 0। দ্বিঘাত সমীকরণের একটি বীজ -a হবে। এই সমীকরণের একটি বীজ -a হবে। কে এর কোন মানের জন্য এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ -a হবে, আমাদের বার করতে হবে। তো একটা কাজ করব, তাহলে সমীকরণ 1 এ নং এ x = -a বসিয়ে পাই। -a² + 3 × a - k = 0. This implies a² - 3a² + k = 0. This implies -2a² + k = 0. Therefore k = 2a²। আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে k এর মান 2a² পেলাম। তার মানে
এক্স এর মান যদি মাইনাস এ হয় তাহলে কে এর মান পেয়েছি 2a স্কোয়ার। এভাবে আমরা বাকি রোমান 1টাও করে নেব, রোমান 3টাও একই রকম বীজ দুটো বসিয়ে করতে পারবো। এবার আমরা চলে যাই পরের প্রশ্নে, পরে 4 নম্বরে চলে যাই। 4 নম্বরের অঙ্কগুলি আমরা একটা কাজ করব, সবগুলির ক্ষেত্রে রোমান 1, রোমান 2, রোমান 3 এই অঙ্কগুলিকে আগে সরল করব। সরল করে দ্বিঘাত সমীকরণের আকারে যদি আনা যায় তাহলে আমরা আনবো। দ্বিঘাত সমীকরণের আকারে এনে তারপরে আমরা ধীরে ধীরে রৈখিক উৎপাদকে বিশ্লেষণ করে আমরা শূন্যের সঙ্গে তুলনা করে বীজগুলি বার করব। তো যাই হোক, এবার আমরা একটা কাজ করছি। এখানে দেওয়া আছে 8 নম্বর রোমান 13, তারপরে রোমান 15, রোমান 17, তারপরে রোমান 11, এই অঙ্কগুলি কিন্তু রোমান 12, এই অঙ্কগুলি কিন্তু অনেকটা একই রকম, শুধুমাত্র এগুলো ধরে নিলে, যদি ভিতরে একই রকম সংখ্যাটিকে ধরে নেই তাহলে অঙ্কটি অনেকটি সহজ হবে এবং ছোট হবে। তো যাই হোক, আমরা একটা কাজ করছি, আমরা 4-এর 17 নম্বর অঙ্কটা করছি। এটা করলে পরে অনেকটাই ধারণা হবে। 4-এর 17টা খুবই সহজ, তার 17 না 4-এর 15টা করি। 15 নম্বরটা করি। দেওয়া আছে x প্লাস 3 ডিভাইডেড বাই x মাইনাস 3 প্লাস 6 ইন্টু x মাইনাস 3 হুইচ ডিভাইডেড বাই x প্লাস 3 ইজ ইকুয়াল টু 5। এবার এই অঙ্কটা কিভাবে করব আমরা, একটা কাজ করি, এখানে যেই টার্মটা আছে, যেই পদটা এখানে আছে, যেই ভগ্নাংশটি আছে, সেই ভগ্নাংশের উল্টা ভগ্নাংশ কিন্তু এখানে। সুতরাং আমি এটাকে ধরে নেই, ধরি x প্লাস 3 বাই x মাইনাস 3 সমান সমান a। দেয়ারফর এটাকে যদি উল্টে লিখি, x মাইনাস 3 বাই x প্লাস 3 ইজ ইকুয়াল টু 1 বাই a, এটা উল্টে যাবে। এবার আমরা এই সমীকরণ থেকে লিখতে পারি a প্লাস 6 ইন্টু 1 বাই a ইকুয়াল টু 5। এবার আমরা সরল করি, দ্বিঘাত সমীকরণের আকারে বানালে এটাকে লসাগু করে দেই, a স্কোয়ার প্লাস 6 ইকুয়াল টু 5। এখান থেকে পাচ্ছি a স্কোয়ার প্লাস 6 সমান সমান 5a। এখান থেকে পাচ্ছি a স্কোয়ার মাইনাস 5a প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব, a মাইনাস 3 ইন্টু a প্লাস 3 a প্লাস a মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। এবার একটা কাজ করব, আমরা এর দুটি মান পেয়েছি, হয় এটা সমান সমান 0 নতুবা এটা সমান সমান 0। হয় এটা সমান সমান 0 করে আমরা x এর মান বার করব। তো কিভাবে করব সেটা আমি বলে দিচ্ছি। এখানে যেই মানটি দেওয়া আছে সেই মানটিকে মুছে ফেলি, এটা হয়ে গেছে, এখানে আমরা লিখব, হ্যাঁ। তো এবার এখানে আছে, সেই উৎপাদকটা থাকলেই হবে, বাস। এবার আমরা লিখছি, এর মান আমরা ধরেছিলাম x প্লাস 3 বাই x মাইনাস 3, এর মান এটা ধরেছিলাম। এবার হয় a মাইনাস 3 সমান সমান 0, অর্থাৎ a সমান সমান 3, বা লিখেছি বা এখানে আছে x প্লাস 3 বাই x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 3, বা x প্লাস 3 ইজ ইকুয়াল টু, এখানে পাচ্ছি 3x মাইনাস 9, এখানে পেলাম 3x মাইনাস 2x ইজ ইকুয়াল টু মাইনাস 12। সুতরাং এখান থেকে পাচ্ছি x সমান সমান 6, মানে মাইনাস 2 দিয়ে দুই পাশে ভাগ করে দিয়েছি। এবার হয় x ইকুয়াল টু এত পেলাম, এবার নতুবা a মাইনাস 2 সমান সমান 0 ছিল, এখানে ভ্যালুটি বসিয়ে দেব, a সমান সমান 2। এবার এর মানটা এবার আমরা বসাবো x প্লাস 3 বাই x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 2। দিস ইমপ্লাইজ x প্লাস 3 is equal to 2x minus 6. This implies minus x is equal to minus 9. Therefore, x is equal to 9. তার মানে আমরা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি
এখান থেকে দেখতে পেলাম এক্স এর একটি মান পেলাম 6, আবার এক্স এর আরেকটি মান পেলাম 9। সুতরাং হয় এক্স ইকুয়াল টু 6 নতুবা এক্স ইকুয়াল টু 9 হয়ে গেল এই সমীকরণটির সমাধান। এবার একই রকম ভাবে আমরা পরে যে অঙ্কগুলি ধরে করব সবই একই রকম। পরের যে অঙ্কটি আছে সেই অঙ্কটির দিকে যাওয়া যাক। পরে 18 নাম্বারটি হয়ে যাবে একই রকম ভাবে, খালি ধরে নিলেই হবে। এবার আমরা 4-এর 19 নাম্বার অঙ্কটি করি। 4-এর 19 নাম্বার অঙ্কে কি আছে, 1/x minus 1 into x minus 2 plus 1/x minus 2 into x minus 3 plus 1/x minus 3 into x minus 4 is equal to 1/6। এই অঙ্কটি করার আগে আমাদের একটা ছোট জিনিস মাথায় রাখতে হবে, সেটি হলো যে আমরা হাফ বিয়োগ 1/3 যদি করি তাহলে 2 × 3 হচ্ছে লসাগু, এখানে 3 বিয়োগ 2 সমান 1/3 গুণন 2 গুণন 3, মানে পাশাপাশি দুটি সংখ্যা 2, 3, 4, 5 এগুলো পাশাপাশি, এখানে 1, 2 পাশাপাশি সংখ্যা, 2, 3 পাশাপাশি, 3, 4 পাশাপাশি সংখ্যা। আমরা দেখতে পাচ্ছি যে সেই পাশাপাশি দুটি যে ঘরে সংখ্যা আছে সেটি দিয়ে যদি আমরা দুটি ভগ্নাংশ বানাই তাহলে বড় ভগ্নাংশ থেকে যদি ছোট ভগ্নাংশটা বিয়োগ করি তাহলে উপরে কিন্তু অবশিষ্ট 1 থাকছে। সেই হিসাবে যদি আমি এটাকে লিখি তাহলে এখানে দেখতে পাই, এখান থেকে আমরা যদি লিখি এখানে তাহলে 1/x minus 1 আর 1/x minus 2, 1/x minus 2 minus 1/x minus 1, এটা এখান থেকে যদি আমরা লসাগু করে দিই এখানে তাহলে দেখতে পাবো এটা x minus 1 কাটা গিয়ে 1/, এটা চলে আসে। একই রকম ভাবে আমরা এটাকেও লিখতে পারি, কারণ x minus 2 আর x minus 1 এর মধ্যে ছোট হচ্ছে x minus 2, তার মানে হরে যত ছোট সংখ্যা থাকবে সেটা তত বড় হয়, তার মানে এটার থেকে এটা বড়, এটা মাইনাস এটা। একই রকম ভাবে 1/x minus 3 minus 1/x minus 2 প্লাস এখানে লিখতে পারি 1/x minus 4 minus 1/x minus 3 equal to 1/6। এবার আমরা দেখতে পাচ্ছি x minus 2 ক্যান্সেল, 1/x minus 2 চলে গেল, 1/x minus 3 1/x minus 3 ক্যান্সেল হয়ে গেল। থাকছে যা সেটা লিখছি আমরা, কি থাকছে এখানে থাকছে 1/x minus 4 আর এখানে থাকছে minus 1/x minus 1 is equal to 1/6। আমরা এখন লসাগু করে দেব x minus 4 into x minus 1 আর এখানে পাচ্ছি x minus 1 minus x plus 4 is equal to 1/6। এখন আমরা নিচে গুণ করে দিলে পাবো x স্কয়ার minus 5x plus 4 আর উপরে x ক্যান্সেল হয়ে গেল 3 is equal to 1/6। এখন আমি কোনাকুনি বজ্র গুণন করে আমরা এটিকে দ্বিঘাত সমীকরণের আকারে বানাবো। তারপরে দ্বিঘাত সমীকরণের আকারে বানালে তো আমরা অবশ্যই দুটি রৈখিক উৎপাদকে বিশ্লেষণ করে আমরা তারপরে এর থেকে x এর মান বার করতে পারবো। তো সেই পথে আগালে আমরা পাচ্ছি এখানে গুণ করলে x স্কয়ার minus 5x plus 4 is equal to 18। This implies x square minus 5x minus 14 is equal to 0, মানে দুই পাশে আমরা -18 যোগ করেছি। This implies এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে পাবো আমরা x minus 7 into x plus 2 is equal to 0। এবার আমরা হয় নতুবা করে আমরা বীজ বার করতে পারবো। তাহলে হয় x minus 7 equal to 0, হয় x minus 7 equal to 0 or x is equal to 7, নতুবা x plus 2 is equal to 0 বা x is equal to -2। তার মানে আমরা x এর দুটি ভ্যালু কিন্তু পেয়ে গেলাম। আমরা x এর ভ্যালু পেলাম, একবার -2 আর একবার 7। এভাবে আমরা অঙ্কগুলো করে ফেলবো। তো এখানে এই অঙ্ক থেকে আমরা বাদবাকি অঙ্কগুলো করতে পারবো, সেটাতে কোনো সমস্যা হবে না। একটু অসুবিধা হলে উদাহরণের অঙ্কগুলো একটু বারবার করতে হবে, দেখবে তোমরা সব অঙ্ক পেরে যাবে।
তারপরে আমরা চলে যাই পরের প্রশ্নের দিকে। পরের প্রশ্নে যাবার আগে এটা পারবে, পরের প্রশ্নটাও নিজেরা করতে পারবে। এবার আমরা উদাহরণে অঙ্কগুলো একটু দেখে নিব, 2-3টা উদাহরণ আছে, দেখে গিয়ে আমরা চলে যাব 1.3-এ। 1.3-এর ক্ষেত্রে আমরা প্রথম অঙ্কটা যেটা আছে, প্রথম অঙ্কটা সহজ আছে, হয়ে যাবে। 2 নাম্বার অঙ্কটার দিকে যাই। 2 নাম্বার অঙ্কটাতে কি আছে? একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 বেশি। তাহলে একটি ত্রিভুজ, সেই ত্রিভুজের ভূমি এই উচ্চতার দ্বিগুণ, এটার ডাবল, এটা তার থেকেও আবার 18 বেশি। ঠিক আছে, তাহলে মনে করি ত্রিভুজটির উচ্চতা x মিটার, ভূমি সমান সমান 2x, তার থেকেও আবার 18 বেশি, 2x + 18। তাহলে ভূমিও পেয়ে গেলাম, উচ্চতাও পেয়ে গেলাম। আমরা লিখবো মনে করি ত্রিভুজটির উচ্চতা সমান সমান x মিটার, ভূমি সমান সমান 2x + 18 মিটার। সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এবার হাফ ইন্টু ভূমির ভ্যালু 2x + 18 ইন্টু উচ্চতা হচ্ছে x। এবার আমরা লিখব শর্তানুসারে লেখার পরে এই যে ক্ষেত্রফল পেয়েছি এত মিটার স্কয়ার, এত বর্গ মিটার, এখানে যা ক্ষেত্রফল পেয়েছি, বইয়েও প্রশ্ন ক্ষেত্রফল দেওয়া আছে 360, বলছে ত্রিভুজটির ক্ষেত্রফল 360, কিন্তু আমরা তো বার করেছি এত। তো এখন কথা হচ্ছে এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল দুটিকে সমান করে দিব, তাহলে সেখান থেকে আমরা x এর ভ্যালু পেয়ে যাব। তো কিভাবে করব? শর্তানুসারে লেখার পরে লিখব হাফ ইন্টু 2x + 18 ইন্টু x ইজ ইকুয়াল টু 360 লেখার পরে আমরা এটিকে মুছে দিই। হ্যাঁ, এবার আমরা একটা কাজ করব, এখান থেকে 2 দিয়ে এটা 2 দিয়ে এখানে 2 কেটে যাচ্ছে, 2x দিয়ে এটাকে গুণ করলে পরে হয় x + 9 ইন্টু x ইজ ইকুয়াল টু 360। This implies x² + 9x is equal to, আমরা পাচ্ছি 360 is equal, this implies x² + 9x minus 360 is equal to 0। এখন আমরা যা পেলাম, এবার x² - 3x যে টার্মটি আসছে সেই টার্মটিকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণ করে আমরা ভ্যালুগুলি বসাবো। তো উৎপাদকে বিশ্লেষণ কি করে করব? আমরা এই 360 কে আমরা ডিভাইড করব। এবার এখান থেকে আমরা এটাকে ভাঙার পরে, এটাকে উৎপাদক করার পরে আমরা এখানে 9 নিয়ে আসবো। তো কিভাবে 9 আনবো? আমরা 9 আনবো, এখানে একটা কাজ করতে পারছি, এখানে 8 হচ্ছে, আর এই 8টি গুণ করলে হচ্ছে 3 × 8 = 24, আর এই দুটো গুণ করলে হচ্ছে 15। এইবার 24-এর থেকে 15 গেলে আমরা 9 পাচ্ছি। সুতরাং আমাদের উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেল। এবার আমরা 24 - 9, 24 আর 9 দিয়ে করবো আমরা। This implies x plus 24 x বিয়োগ 15 is equal to 0। হয় x plus 24 equal to 0, অর্থাৎ x equal to -24। এই মান গ্রহণযোগ্য নয়, এই মান গ্রহণযোগ্য নয়, কারণ ঋণাত্মক। কারণ বাহুর দৈর্ঘ্য কোনো সময় ঋণাত্মক হতে পারে না, তাই এই মান গ্রহণযোগ্য নয়। সুতরাং এখন আমরা একটা কাজ করব, এটা হয়ে গেলে বা নতুবাতে যাব। নতুবা x - 15 is equal to 0,
দেয়ারফর x ইজ ইকুয়াল টু 15। সুতরাং x ধরেছিলাম আমরা উচ্চতা কি, ত্রিভুজের উচ্চতা 15 পেয়ে গেলাম। ত্রিভুজের উচ্চতা বার করতে বলেছে, আমরা ত্রিভুজটির উচ্চতা, সুতরাং ত্রিভুজটির উচ্চতা সমান সমান 15 মিটার। পরে দুটো বাড়িতে করে ফেলবে। এবার আমরা 6 নম্বরে যাচ্ছি। 2 অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। সংখ্যাটির একক ঘরের অঙ্ক হিসাব করে লিখি। তো আমরা লিখব 6 নম্বর অঙ্ক। আমরা লিখব মনে করি এককের ঘরের অঙ্কটি x, সুতরাং দশকের ঘরের অঙ্কটি হলো x বিয়োগ 3, এর থেকে 3 কম। এবার সুতরাং সংখ্যাটি হলো 10 ইন্টু x মাইনাস 3 প্লাস x। এবার বলেছে সংখ্যাটি থেকে উহার অঙ্কদ্বয়ের গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। তো শর্তানুসারে আমরা লিখব, সংখ্যাটি আগে লিখি 10 ইন্টু x মাইনাস 3 প্লাস x, সংখ্যা এর থেকে অঙ্কদ্বয়ের গুণফল বিয়োগফল 15 হয়ে গেল। এবার আমরা এটাকে সরল করে দ্বিঘাত সমীকরণের আকারে নিয়ে যাব। প্রথমে 10 দিয়ে গুণ করলে 10x বিয়োগ 30 প্লাস x মাইনাস x স্কোয়ার প্লাস 3x ইজ ইকুয়াল টু 15। দিস ইমপ্লাইজ মাইনাস x স্কোয়ার প্লাস 14x মাইনাস 45 ইজ ইকুয়াল টু 0। দিস ইমপ্লাইজ x স্কোয়ার মাইনাস 14x প্লাস 45 ইজ ইকুয়াল টু 0। এবার আমরা দ্বিঘাত সমীকরণের আকারটি পেয়ে গেলাম। এখান থেকে একটা কাজ করব, এখন এই দ্বিঘাত সমীকরণের আকারকে উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণ করে আমরা পাবো দিস ইমপ্লাইজ x মাইনাস 9 ইন্টু x মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। হয় x মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0 অর্থাৎ x ইজ ইকুয়াল টু 9, নতুবা x মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0 অর্থাৎ x ইজ ইকুয়াল টু 5। সুতরাং আমরা x এর দুটি মান পেলাম, একটি 5 একটি 9। সুতরাং এককের ঘরের অঙ্কটি 5 হবে অথবা 9 হবে। এবার আমরা বাকি অঙ্কগুলি একটু চেষ্টা করব বাড়িতে চেষ্টা করলে বাকিগুলো হয়ে যাবে। এখানে উদাহরণের অঙ্কগুলি করবে ভালো করে, তারপরে এইগুলো দেখবে, সবগুলো অঙ্ক হয়ে যাবে। এবার আমরা চলে যাব কোষে দেখি 1.4-এ। তো কোষে দেখি 1.4-এ যাওয়ার পূর্বে আমাদের কিছু সূত্র সংক্রান্ত ধারণা লাগবে। সেই ধারণা নিয়ে তারপরে আমরা 1.4-এ যাব। তো সেই ধারণা কি আমি বলছি। আমরা সকল দ্বিঘাত সমীকরণগুলিকে সমাধান করতে গেলে এখনো পর্যন্ত শুধুমাত্র উৎপাদকে বিশ্লেষণ করে করলাম, কিন্তু শ্রীধর আচার্য ওই ভদ্রলোক খুব দারুণ একটি ফর্মুলা আবিষ্কার করেছেন, যেটি দিয়ে আমরা খুব সহজেই উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। সেই ফর্মুলাটি আমি একটু ব্যাখ্যা করছি। তো দ্বিঘাত সমীকরণের যে আকার সেটা ছিল ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। এই দ্বিঘাত সমীকরণকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব বা ফ্যাক্টর বানাবো বা এক্স এর বীজ বার করব। সেটা কিভাবে করব? আমরা একটা কাজ করব, এই সমীকরণকে প্রথমে আমরা পূর্ণ বর্গাকারে প্রকাশ করব। তার জন্য আমার এখানে একটি 2 লাগবে, 2 তো নেই, তার মানে 2 দিয়ে গুণ করতে হবে পুরোটাকে। 2 দিয়ে যদি গুণ করি তাহলে এখানে তো 2 তো আবার পূর্ণবর্গ সংখ্যা নয়, তার মানে এখানে হোল স্কয়ার লেখা কঠিন হবে। এর জন্য আমরা 4 দিয়ে গুণ করে দিই। আচ্ছা, 4 দিয়ে গুণ করি। 4 দিয়ে যদি গুণ করি তারপর দেখছি এখানে শুধু a আছে, এ তো পূর্ণবর্গ আকারে নেই, এখানে a আছে শুধু। a স্কয়ার বানাতে গেলে 4a দিয়ে গুণ করতে হবে। তাই আমরা সমীকরণ 1 কে 4a দিয়ে গুণ করি। 4a দিয়ে গুণ করলে পাবো 4a স্কয়ার x স্কয়ার প্লাস 4ab x প্লাস 4ac is equal to 4a into 0. This implies 2ax
প্লাস হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2 ইন্টু 2ax, এটা বি ধরবো। আর এখানে এই যে বি পেলাম, এখানে এটা এ, এটা বি ধরলাম, এ স্কোয়ার প্লাস 2ab। কিন্তু এখানে ফর্মুলা বানাতে গেলে পূর্ণবর্গাকারে প্রকাশ করতে গেলে এখানে বি স্কোয়ার লাগবে, তাই আমি অতিরিক্ত বি স্কোয়ার লিখছি। যেহেতু অতিরিক্ত লিখেছি তাই আমি বিয়োগ করে দিলাম, বিয়োগ বি স্কোয়ার। আর এখানে আছে প্লাস 4ac, 0 দিয়ে গুণ করলে 0 হয়ে গেল। দিস ইমপ্লাইজ এটাকে লিখতে পারি 2ax a প্লাস বি হোল স্কোয়ার, এতটুকু হোল স্কোয়ার হয়ে গেল। আর এখানে বি স্কোয়ার আছে, সমান চিহ্নের ওই পাশে দুই পাশে যদি আমি প্লাস বি স্কোয়ার যোগ করি তাহলে এখানে বি স্কোয়ার হয়ে যাবে। আর মাইনাস 4ac দুই পাশে যোগ করলে কেটে যাবে, এখানে হবে মাইনাস 4ac। এবার আমরা স্কোয়ারটি উঠিয়ে দিলে 2ax প্লাস বি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac লিখতে পারবো। তারপরে উভয় পক্ষে মাইনাস বি যোগ করলে 2ax ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac পেয়ে যাব। এবার দেয়ারফর x ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো 2a দিয়ে ভাগ করে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এই যে আমরা x এর যে মান পেলাম, এখানে দুটি মান আছে, এই দুটি হলো এই দ্বিঘাত সমীকরণের বীজ। বীজ দুটিকে আমরা পৃথক পৃথক এই বীজটির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটা মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, আরেকটি মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2। দুটি আলাদা আলাদা বীজ পেয়েছি। এবার কথা হলো এখানে বি স্কোয়ার মাইনাস 4ac, এখানে এ বি সি তিনটি কিন্তু বাস্তব। আর এখানে যে বি স্কোয়ার মাইনাস 4ac এটার ভ্যালু সর্বদা গ্রেটার দেন ইকুয়াল টু 0, সর্বদা না, এর ভ্যালুটা গ্রেটার দেন ইকুয়াল টু 0 হলে পরে এর বীজগুলি বাস্তব হবে। যদি গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয় তাহলে বীজগুলি বাস্তব হবে। তার মানে এর বীজ বাস্তব হতে গেলে সর্বদা গ্রেটার দেন ইকুয়াল টু 0 লাগবে। আর যখন লেস দেন ইকুয়াল টু 0 হবে তখন কিন্তু বি স্কোয়ার মাইনাস 4ac যখন লেস দেন ইকুয়াল টু 0 হবে তখন কিন্তু বীজ বাস্তব বীজ কিন্তু আমরা পাবো না, তখন কিন্তু বাস্তব বীজ পাবো না। তো যাই হোক, এটা আমাদের মাথায় রাখতে হবে। এই ধর্ম দিয়েই আমরা এখন অঙ্কে চলে যাব। তার আগে উদাহরণে কিছু অঙ্ক করা আছে, সেই অঙ্কগুলি তোমরা একটু ভালো মতো প্র্যাকটিস করো। প্র্যাকটিস করে তোমরা উদাহরণে অঙ্ক হয়ে গেলে তারপরে কোষে দেখি 1.4-এ চলে যাবে। এবার কোষে দেখি 1.4-এ কোষে দেখি 1.4-এ অঙ্কগুলি ক্ষেত্রে 1 নম্বর অঙ্কটি কি আছে দেখি। কোষে দেখি 4-এর 1 নম্বর অঙ্কটি আছে একের রোমান 1টি কিছুই না, ওটাকে সরল করে তারপর আমরা ভ্যালু বার করলেই উত্তর পেয়ে যাব। রোমান 2টাও পারবো, রোমান 3টা করে দিচ্ছি। রোমান 3তে কি বলেছে, 5x স্কয়ার প্লাস 2x মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণে সিধার হাতে যে সূত্র প্রয়োগ করে x সমান সমান k প্লাস মাইনাস 12/10 পাওয়া গেল। তাহলে k এর মান কি হবে নির্ণয় করো। যাই হোক, এখানে x এর মান বলে দিয়েছে এত, আমরা এবার x এর মানটা আমরা বার করব। এটা সমীকরণ 1। সমীকরণ 1 কে 1 নং কে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 এর সাথে তুলনা করে পাই। তুলনা করলে a সমান সমান 5, b সমান সমান 2, c সমান সমান -7। সুতরাং তারপরে লিখব শ্রীধর আচার্যের সূত্র অনুযায়ী x সমান সমান -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a ইজ ইকুয়াল টু বির ভ্যালুটা আমরা জানি, বির ভ্যালু 2 -2 প্লাস মাইনাস রুট ওভার 2 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 5 ইন্টু -7 ডিভাইডেড বাই 2 ইন্টু
5 এবার আমরা এখানে স্পষ্ট বুঝতে পারছি যে x এর মান আমরা পাবো, সেটা শ্রীধর আচার্যের সূত্র থেকেই বার করেছি। তো x সমান সমান আমরা পেলাম কি, তাহলে লিখি x সমান সমান আমরা পেলাম -2 প্লাস মাইনাস √4 প্লাস 140 আর নিচে পাচ্ছি 10 ইজ ইকুয়াল টু -2 প্লাস মাইনাস √144 হুইচ ডিভাইডেড বাই 10 ইজ ইকুয়াল টু -2 প্লাস মাইনাস 12/10। এখানে আমরা x এর ভ্যালু বার করেছি এত, কিন্তু দেওয়া আছে x এর ভ্যালু এত। এবার আমরা লিখবো শর্তানুসারে বা প্রশ্নানুসারে, প্রশ্নে বলা ছিল এত, তাই এত ইকুয়াল টু এত। প্রশ্নানুসারে k প্লাস মাইনাস 12/10 ইজ ইকুয়াল টু -2 প্লাস মাইনাস 12/10। দিস ইমপ্লাইজ 10 দিয়ে মাল্টিপ্লাই করলে 10 10 চলে যাবে, k প্লাস মাইনাস 12 ইজ ইকুয়াল টু -2 প্লাস মাইনাস 12। এবার ক্যান্সেল 12 দেয়ারফর k ইজ ইকুয়াল টু -2। সুতরাং আমরা k এর ভ্যালু -2 পেয়ে গেলাম। এবার একই রকম ভাবে আমরা পরের অঙ্কগুলো করতে পারবো। এখানে খুব সুন্দর শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে আমরা তুলনা করে আমরা k এর ভ্যালু বার করেছি। এবার 2 নাম্বার, তো 2 নম্বরে কি বলেছে একটু দেখি। 2 নম্বরে বলেছে যে নিচের দ্বিঘাত সমীকরণগুলির বাস্তব বীজ থাকলে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে নির্ণয় করো। তো আগে আমাদের দেখতে হবে বাস্তব বীজ আছে কিনা। আমি 2 এর রোমান 2 অঙ্কটা করি, তাহলে বাকিগুলো বুঝতে সুবিধা হবে। 2 এর রোমান 2টি খুব সহজ, বাকিগুলো আরো সহজ। 2 এর রোমান 2 প্রশ্নে আছে x - 2 x প্লাস 4 ইজ ইকুয়াল প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। তো আমরা প্রথমে একটি কাজ করব, প্রথমে আমরা সরল করে দ্বিঘাত সমীকরণের আকারে নিয়ে যাব। সরল করলে x² প্লাস 2x মাইনাস 8 প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। দিস ইমপ্লাইজ x² প্লাস 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমরা তখন এটাকে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে এটা দেখবো। আগে এটা 1 নাম্বার সমীকরণ 1 নংকে ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 এর সাথে তুলনা করে পাই। তুলনা করলে পাবো a সমান সমান 1, b সমান সমান 2, c সমান সমান 1। সুতরাং দেখি এবার b² মাইনাস 4ac এর মানটি কত আসে। 2² মাইনাস 4 ইন্টু 1 ইন্টু 1 ইকুয়াল টু 4 মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। সুতরাং 0 আছে। শর্তে বলা ছিল b² মাইনাস 4ac এর মান গ্রেটার দেন ইকুয়াল টু 0 যদি হয় তাহলে বীজ বাস্তব হবে। যেহেতু এখানে 0 পেয়েছি, হয় 0 হবে অথবা 0 থেকে বড় হবে। যদি এটা হয় তাহলে এর বীজ বাস্তব হবে। সুতরাং এর বুঝতে পারছি এর বীজটি বাস্তব। এবং এবার শ্রীধর আচার্যের সূত্রটি প্রয়োগ করব। এবিসির মান তো আমরা জানি কত দেওয়া আছে। এবার লিখব শ্রীধর আচার্যের সূত্র অনুযায়ী, এই কথাটি লিখে দিতে হবে। শ্রীধর আচার্যের সূত্র অনুযায়ী লেখার পরে শ্রীধর আচার্যের সূত্র অনুযায়ী লিখে আমরা লিখব x ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস √b² মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a ইজ ইকুয়াল টু বির ভ্যালুটা বসাবো। বির ভ্যালু আছে 2 প্লাস মাইনাস √2² 4 ইন্টু 1 ইন্টু 1 2 ইন্টু 1। ভ্যালু বসানোর পরে এবার একটা কাজ করব আমরা, -2 প্লাস মাইনাস 4 মাইনাস 4/2 ইজ ইকুয়াল টু -2 প্লাস মাইনাস 0/2। এবার দুটি বীজ আমরা বার করব। হয় x ইজ ইকুয়াল টু -2 প্লাস 0/2 ইজ ইকুয়াল টু -1, নতুবা x ইজ ইকুয়াল টু -2 মাইনাস 0/2 ইজ ইকুয়াল টু -1। সুতরাং এর দুটি বীজই আমি পেলাম -1 -1। বাস হয়ে গেল, এর দুটি বীজ বের করেছি। একই রকম ভাবে আমি বাকি রোমান 1 রোমান 2 রোমান 3 এই অঙ্কগুলি করে ফেলবো। তো
তো ওগুলো করে ফেললে কোনো সমস্যা হবে না। তো তোমরা হোমওয়ার্কগুলো, যে অঙ্কগুলো আমি করিনি ওই অঙ্কগুলো তোমরা বাড়িতে করবে। যদি কোনো সমস্যা হয় আমি অবশ্যই সাহায্য করব তোমাদের। তো এখন কথা হচ্ছে যে আজকের জন্য এতটুকুই থাক, আর এর পরের দিন আমি আরও অন্য কিছু নিয়ে ব্যাখ্যা করব। তোমরা এই অঙ্কগুলো বাড়িতে ভালো মতো প্র্যাকটিস করবে। আর মনে রাখবে, অঙ্ক কিন্তু একটা গেম, তো এটাকে গেমের মতোই ভাবতে হবে। পড়াশোনার মধ্যে ভাবলে পরে কিন্তু খুব কঠিন লাগবে। আর আরেকটা কথা যেটা হচ্ছে, তোমরা কেউ ঘর থেকে বেরোবে না কিন্তু। ঠিক আছে, আজকে থাক।